আল্লাহর কি রহমত, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, সারা পৃথিবীতে বিশ্ব নেতারা ওনার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন। এমনকি যারা তাকে জেলে নেওয়ার পেছনে দৃঢ় ভূমিকা পালন করেছেন সেই সকল রাষ্ট্রনেতারাও আজকে বাধ্য হয়েছেন। কেন? সেটা একান্তই ওনার ব্যক্তিগত অর্জন, ওনার যে দৃঢ় মনোভাব, দেশপ্রেমের প্রশ্নে, বাংলাদেশের মানুষের ভোটাধিকারের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে যিনি এক সেকেন্ডের জন্য আপোষ করেন নাই। কিন্তু সেই নেত্রীর জন্য সকলেই পৃথিবী জুড়ে আপনার দোয়া হয়েছে এবং বিশ্ব নেতারা সেখানে ওনার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন। আমরা আসলেই ভাগ্যবান যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি এই গণতান্ত্রিক আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ওনার যে ত্যাগ, সেটা যদি উনি স্বীকার না করতেন বা কোনো ধরনের আপোষকামিতায় যেতেন, তাহলে আমি মনে করি 24-এর গণঅভ্যুত্থান কেন 100 বছরে আওয়ামী লীগকে হটানো সম্ভব হতো না। এই আন্দোলনের পাটাতন রচনা করে গিয়েছেন, আমাদেরকে রাজনৈতিকভাবে, আদর্শগতভাবে লড়াই করার জন্য উদ্বুদ্ধ করে গিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যেটি পরবর্তীতে ওনার পুত্র দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা সফল করেছি। গত 3-4 দিন আমাদের জন্য বেশ কষ্টকর ছিল, কষ্টময় ছিল এই কারণে যে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় ছিলেন এবং একটা শঙ্কা তৈরি হয়েছিল সারা বিশ্ববাসীর মাঝে। আলহামদুলিল্লাহ উনি এখন, একটু আগে যে খবরটি পেলাম আমরা, আগামীকাল সম্ভবত উনি লন্ডনে আরও উন্নত চিকিৎসার জন্য যাত্রা করবেন এবং আমরা সবাই মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে উনি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসেন। মহান আল্লাহ তাআলা যাতে ওনাকে দীর্ঘায়ু করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে বলতে গেলে আসলে অনেক কথা বলতে হবে, তাই আমি অনেক কথা না বলে আমার কয়েকটা ক্ষুদ্র অনুভূতির কথা বলছি। আমি আসলে মন থেকেই বিশ্বাস করি যে বেগম এসেছে এবং আগামীতেও আসবে, কিন্তু একজন মহিলা যিনি একজন গৃহবধূ ছিলেন, পরিস্থিতি ওনাকে সামনে নিয়ে আসে রাজনীতির মাঠে এবং তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব একাধিকবার পালন করেন। ওনার প্রতি জনগণের, সাধারণ মানুষের যে ভালোবাসা আমিও নিজেও দেখেছি, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। ওনার যে দেশপ্রেম এবং সাহসিকতার যে এক অনন্য পরিচয় উনি রেখে গেলেন, সেই কারাগারে, পুরানো ঢাকার যে জেলখানায় উনি ছিলেন, এখানে আপনাদের অনেকেই ওই জেলে একাধিকবার দীর্ঘ সময় থেকেছেন, আপনারা জানেন কি কষ্টকর। আমিও জেলে থেকেছি, কিন্তু পুরনো জেলে থাকা হয় নাই, কিন্তু জেল জীবন কি কষ্টকর হতে পারে আমার কিছুটা হলেও ধারণা রয়েছে। তো একজন 76 বছর বয়সী নারী, যিনি লিভার সিরোসিস সহ অনেকগুলো জটিল রোগে আক্রান্ত, সেই অবস্থায় ওনাকে জেলে নিয়ে যাওয়া হলো। 1 সেকেন্ডের জন্যও কিন্তু উনি আপোষ করেন নাই। ওনাকে বারে বারে তখন সরকারের পক্ষ থেকে বা তৎকালীন ফ্যাসিবাদী সরকারের পক্ষ থেকেও বলা হয়েছিল যে উনি যদি নির্বাচনের বিষয়ে অংশগ্রহণে সম্মতি দেন অথবা একটা আপোষে যান, তাহলে বিরোধী দলীয় নেত্রী হতে পারবেন, ওনার মামলা উঠে যাবে, উনি আরও উন্নত চিকিৎসার জন্য সাধারণ জীবনযাপন করতে পারবেন। কিন্তু বাংলাদেশের জনগণকে যেমন তিনি 1 সেকেন্ডের জন্য ছেড়ে চলে যান নাই, একইভাবে তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের অধিকারের জন্য 1 সেকেন্ডের জন্য তিনি আপোষ করেন নাই। তিনি জানতেন না অনিশ্চিতভাবে তাকে যখন জেলে কারাবন্দি করে রাখা হয়েছিল। তো এটা আমি মনে করি যে বেগম খালেদা জিয়াকে নিয়ে ভবিষ্যতে অনেক গবেষণা হবে, অনেক পড়াশোনা, অনেক রিসার্চ হবে। এরকম একজন নেত্রী আমরা পেয়েছি। এটা শুধু আমি বিএনপি করি দেখে অথবা আমি আমাদের নেত্রীকে বা নেতৃবৃন্দকে খুশি করার জন্য বলছি না। আমি আসলেই বিশ্বাস করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অতীতের যে কোনো, আমি বলবো যে আমাদের জীবদ্দশা, আমাদের জেনারেশন যারা রয়েছে, এরকম একজন নেত্রীকে যে আমরা দেখে যেতে পারছি। এবং একটা কথা বলে শেষ করব, উনি গ্রেফতার হওয়ার পর মাঝে মধ্যেই, হয়তো আপনাদের মধ্যেও এটা হয়েছে,
অনেক সময় আমরা দুঃস্বপ্ন দেখেছি যার হয়তো ওনাকে দেখতে পাবো না, উনি হয়তো আর জেল থেকে বের হবে না, হাসিনা নামের যে ভূত এটা আমাদের ঘাট থেকে যাবে না। তো সেই সময়টা খুব কষ্ট হতো। আল্লাহ, প্রিয় অতিথিবৃন্দ, আর বক্তব্য দীর্ঘ করব না। আমাদের এখন চাওয়া পাওয়া একটাই, আমাদের নেত্রী যাতে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে বাংলাদেশে ফেরত আসেন এবং আমাদেরকে আবারও নেতৃত্ব দিয়ে বাংলাদেশ যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই রকম একটি রাষ্ট্র করার ভিত্তি তিনি গড়ে দিয়ে যেতে পারেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হন, দীর্ঘজীবী।